ভাই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে আর কখনো যেন নির্মূলের রাজনীতি না হয়, সে কাজটা আমাদেরকে করতে হবে। এখন এই নির্মূলের রাজনীতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে এই বাংলাদেশে শাহবাগের বিচার করতে হবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী এখন নতুন সরকার আসলো, কিন্তু আজ পর্যন্ত আমরা এই শাহবাগের বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে পারিনি। যে কারণে এই শাহবাগী যে শক্তি, যারা কখনো বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, যারা বাংলাদেশে বসে ভিন্ন দেশের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করে, যারা সবসময় ঘৃণা এবং যারা সবসময় বিভাজনের রাজনীতি করে, যারা সবসময় নির্মূলের রাজনীতি করে, এই শাহবাগী শক্তিকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যমত আসতে হবে। যারা ফেসিবাদ বিরোধী শক্তি আছি, আমরা সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। এবং এই শাহবাগ এটা একদিনে তৈরি হয়নি। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, ওই সময়ে যখন ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এই শাহবাগী শক্তি, তাদের যারা আদিপুরুষ ছিল, তারা কিন্তু এই ঢাকাকে তারা রাজধানী হিসেবে মানেনি, তারা কলকাতাকে রাজধানী হিসেবে করতে চেয়েছিল। এবং এর পরবর্তীতে দেখতে পেয়েছেন, মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই শাহবাগী শক্তি সব সময় এই দেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেটাকে তারা ধারণ করতে পারেনি। ইসলামের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোকে সবসময় তারা প্রবলেমাটাইজ করেছে, সেটাকে সবসময় তারা ক্রিমিনালাইজ করেছে। দাড়ি টুপি থেকে শুরু করে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কটূক্তিপূর্ণ তারা মন্তব্য করেছে। এবং এই পরিচয়ের কারণে সবসময় আমাদের মা, আমাদের বোনদেরকে আমাদের পরিচয়ের কারণে, হিজাবের কারণে তাদেরকে সবসময় আদারিং করেছে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে তাদের এই নির্মূলের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। তো এই শাহবাগ কায়েমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, তারা ডিহিউম্যানাইজেশনের যেই সংস্কৃতি, সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এবং তখন থেকে আমরা দেখতে পেয়েছি এই শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটার ভিকটিম হয়েছে জামাত, এরপরে হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। এবং এই শাহবাগী যে শক্তি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতীয় নেতৃবৃন্দকে যখন হত্যা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলোকে যখন তারা প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার বিরুদ্ধে তার প্রতিবাদে দেশের সর্বস্তর নাগরিকরা, বিশেষ করে আমার এদেশের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা, তারা শাপলায় একত্রিত হয়েছিল। এবং সেই শাপলায় 5 মে আমরা গণজাগরণ দেখতে পেয়েছি, গণজোয়ার দেখতে পেয়েছি, সবাই এসেছিল এই শাহবাগী যেই নির্মূলের রাজনীতি, সেই নির্মূলের রাজনীতি যেন আমরা এই বাংলাদেশে বন্ধ করতে পারি এবং নতুন সূর্যের যেন আমরা উদয় করতে পারি, নতুন যেন আমরা আজাদি আনতে পারি। তো সেই 5 মে আপনাদের সবার মনে থাকার কথা, আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন দেখছিলাম, আমরাও গ্রামগঞ্জে তখন রাজপথে নেমেছিলাম। আমরা মসজিদে নামাজের পরে, যখন মাগরিবের নামাজের পর আমরা দেখতে পাচ্ছিলাম লাশের পর লাশ মতিঝিলে নিয়ে আসা হচ্ছিল। আল্লামা মামুনুল হক যখন বক্তব্য দিচ্ছিল, তখন সারা দেশের প্রত্যেকটা মসজিদে, আমি আমার এলাকা দেখতে পেয়েছি, প্রত্যেকটা মসজিদে মানুষ কান্না করছে, আমার মা বোনরা কান্না করছে, শিশুরা কান্না করছে। এই জালেম, এই হাসিনা, এই শাহবাগী, এই ঘৃণিত জীবীদের থেকে যেন আমরা এই দেশকে মুক্ত করতে পারি। তো সেদিন আমরা দেখতে পেয়েছি পুরো রাষ্ট্রীয় যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশের যে মেকানিজম, সেই মেকানিজম অনুযায়ী পুলিশ, র্যাব, বিজিবি এবং সবাইকে ব্যবহার করে এদেশের ইতিহাসে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে। এবং সে হত্যাকাণ্ডের সংখ্যা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এটা নিয়ে অনেক ধরনের সংখ্যার তারতম্য আছে। তো এই সংখ্যাগুলো আমরা আশা করব নতুন সরকার সেই সংখ্যাটার তারা আইডেন্টিফাই করবে। আমাদের কিছু বিশেষ দফা আছে, সেই দফাগুলো আমরাও আপনাদের সামনে আমরা স্পষ্ট করব। তো আমরা এই শাপলায় গণহত্যা পরবর্তী
আমরা পরবর্তীতে দেখতে পেলাম সারা দেশব্যাপী তারা এই শাহবাগী শক্তি, এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিবির ভাই খুব চমৎকারভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পরও তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি গাছ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তো এইভাবে মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো ওপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী এরপরে সবাই একটু কথা বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই শাহবাগী শক্তি এত নিকৃষ্ট ছিল, তারা এত বেশি নির্মূলের রাজনীতি করেছে। তো আজকে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদেরকে বারবার স্মরণ করা দরকার। তাদের মাধ্যমে আজকে এই শাহবাগী শক্তিদের যেই আস্ফালন ছিল, তাদের যে নির্মূলের রাজনীতি ছিল, সেটা অনেকাংশ বন্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন ধরনের বিভাজনের কারণে এই শাহবাগী শক্তি তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা আমাদেরকে সেই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই পলিসিতে রেখে আবার আমাদেরকে বিভাজন করে তাদের সেই এজেন্ডা সেই দেশে তারা বাস্তবায়ন করতে চায়। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, এখানকার যে মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিনির্মাণ করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুল করলে চলবে না। 54 বছর জুড়ে আমরা এটা বারবার ভুল করেছি। আমরা আমাদের যে শত্রু তাকে আমরা মিত্র ভেবেছি, মিত্রকে শত্রু ভেবেছি। এবং রাজনৈতিক দলগুলো এই শত্রুকে মিত্র ভাবার কারণে, তাদের ভুলের কারণে পুরো জাতিকে এটার মূল্য পরিশোধ করতে হয়েছে। সুতরাং আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে শাহবাগের বিচারের মাধ্যমে আমরা নতুন সংস্কৃতি বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে আমরা কয়েকটা দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত দাবি হলো, এই শাপলা যে গণহত্যা হলো, আজকে 13 বছর আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই শাপলা গণহত্যার জন্য একটা স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই তদন্ত কমিশনের আওতায় যারা এই গণহত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে ওই সময় পুলিশের উচ্চপদস্থ, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, র্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী, বিজেপির যারা ডিজি ছিল, তাদের প্রত্যেককে এবং খুনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এটা খারাপ লাগে, এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে পারি নাই। আজকে এতগুলো আমাদের মানুষকে আমরা হারালাম, কিন্তু এখন পর্যন্ত এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই শাপলা গণহত্যাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে নিহত এবং আহতদের পরিবারের রাষ্ট্রীয়ভাবে যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি এই যে এত বড় গণহত্যা হলো, সেই গণহত্যার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেন এটার জন্য তারা দায় নিয়ে এটার জন্য দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের যেন দ্রুত বিচারের জন্য তারা রোডম্যাপ ঘোষণা করে। এবং এখন পর্যন্ত যেহেতু আমরা শহীদদের সংখ্যা নির্মাণ করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই, এই তদন্ত কমিশন দ্রুত সময়ের মধ্যে সকল ভিকটিমদের সাথে বসে এবং ওই সময়ের ঘটনা প্রবাহগুলো এবং ওই সময় যে মানবাধিকার সংগঠনগুলো ছিল তাদের সাথে বসে শহীদদের প্রকৃত সংখ্যা যেন জাতির কাছে প্রকাশ করে, এই দাবিগুলো থাকবে। আমরা আশা করছি এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা এই জায়গায় সবাই একমত হব। এই শাহবাগের বিচার, যারা বাংলাদেশে সবসময় ফেসিবাদ কায়েমে সহায়তা করেছে, যারা আজকের যে সরকার বিএনপি সরকার, এই বিএনপি সরকারের শহীদ জিয়াকে সবসময় মিলিটারি রুলার হিসাবে যারা সবসময় দেখিয়েছে, এবং শহীদ জিয়ার পার্বত্য চট্টগ্রামে যে প্রজেক্টগুলো আছে যার মাধ্যমে আজকে বাংলাদেশের অখণ্ডতার জন্য এই শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান, সেই পার্বত্য চট্টগ্রামের সকল প্রজেক্ট, সকল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল কাজগুলোকে যারা সবসময় বিভিন্নভাবে ফ্রেমিং করেছে দখলদার বলে, এই শাহবাগী শক্তিদেরকে যেন তারেক জিয়া সরকার তাদের বিরুদ্ধে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে এবং বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে যেন একটা সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করে, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং শাপলার শহীদদের আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম ভাইকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষেপে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি দৈনিক আমার দেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের রক্তে রাঙা ইতিহাস, ইমানি চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সত্যিকার উদার ধর্মভীরু সংস্কৃতির জন্য যেই আত্মত্যাগ, রক্ত বিতরণ করেছিল আমাদের ভাইয়েরা, সেই দিন এই রাতে আমি সৌভাগ্যক্রমে আমিও ছিলাম। 5 মে শাপলা চত্বরে আমি ছিলাম, সারা রাতই ছিলাম। লেডি ফেরাউনের নেতৃত্বে তার পেটোয়া বাহিনী ফেরাউনের বাহিনীর মতো কিভাবে হামলে পড়েছিল সেটা আমি নিজে তার সাক্ষী। আমি যে একটা বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা উপস্থিত হয়েছে। হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। আপনি দেখবেন যে কোরআনে সবচেয়ে বেশি আল্লাহ মূসা এবং ফেরাউনের ঘটনা বেশি বলেছেন। এমনকি আমাদের নবীর ঘটনা কোরআনে এতবার আসেনি, আর কোনো জাতির কথা এতবার আসেনি। এটার কারণ কি? এটার উপর গবেষণা করেছেন সিরিয়ার একজন বিশ্বখ্যাত কোরআন গবেষক ডক্টর রাতেব নাবলুসি। তিনি বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে কমন চরিত্র হলো ফেরাউনের চরিত্র। সবচেয়ে কমন চরিত্র কি? ফেরাউনের চরিত্র। একটু চেয়ার পেলেই সে আর চেয়ারটা ছাড়তে চায় না, এবং ফেরাউনের মতো চরিত্র বারবার ইতিহাসে পুনরাবৃত্তি হবে, এবং মুসার মতো সত্যপন্থী লোকের বারবার আবির্ভাব ঘটবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে ঘটনাটা তুলে ধরেছেন। কিন্তু আফসোস, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা দেখেছি বাংলাদেশে যে লেডি ফেরাউন, সে নিজেকে ফেরাউনের মতো একদম অপ্রতিদ্বন্দ্বী এবং ওরকম করেই মনে করেছিল। ফেরাউন যেরকম বলেছিল যে মুসা, তুমি হলো দেশের মধ্যে বিশৃঙ্খলা করছো। মুসাকে বলেছিল, নবীকে বলেছিল বিশৃঙ্খলা করছো, আর সে ছিল সন্ত্রাসী। সে আল্লাহকে অ্যাটাক করতে চেয়েছিল। ঠিক একই পদ্ধতিতে তারা বাংলাদেশে দেখেন, বনি ইসরাইলকে ফেরাউন যেভাবে ডিভাইড অ্যান্ড রুল করেছিল, সে নারীদেরকে বাঁচিয়ে রেখেছিল, শিশু এবং পুরুষদেরকে হত্যা করেছিল। এই আওয়ামী হায়না তারা এই বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, তারা যেই দলের হোক, যেই সংগঠনের হোক, তাদেরকে নির্মূল করা, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো, এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় এজেন্ডা ছিল, এবং তারা এটা খুব নির্মমভাবে করেছে। সেদিন যদি শাপলা এই শাহাদাত না হতো, এবং শাপলায় এই তাওহিদিবাদীদের, রসুল প্রেমিকদের এই উত্থান না হতো, এই শোডাউন না হতো, তাহলে আমার দেশ যে শিরোনাম করেছিল শাহবাগে ফ্যাসিবাদের কি ধ্বনি বলেন? পদধ্বনি। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমাদের সম্পাদক সাহেব যেটা লিখেছিলেন, সেই পদধ্বনিটাই এখনও পর্যন্ত ধ্বনিত হতো বাংলাদেশে। আপনি দেখেন শাহবাগ এবং শাপলা ওই ঘটনার পর থেকে 2013-র পর থেকে মানুষের সামনে দুটো ধারা একদম স্পষ্ট চোখের সামনে ভাসে, এবং সেটা বারবার আমাদের সামনে আসছে। শাহবাগ হলো তারা মাঝে মধ্যে চেতনা বিক্রি করবে, চেতনা কপচাবে, কিন্তু কোনো দুর্দিনে, কোনো কষ্টে, জাতীয় কোনো দুর্যোগে তাদেরকে পাওয়া যাবে না। আর শাপলা হলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করে, ধর্মকে শ্রদ্ধা করে, অন্য ধর্মকে শ্রদ্ধা করে। তারা যখন বন্যা হয়েছে তারাই আগে, যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হবে তারাই আগে রক্ত দিয়েছে। এমনকি দেখা যাচ্ছে মন্দিরগুলোতে হামলা করে আজকের যে শুভেন্দু, তাদের যে আস্ফলন তৈরির প্রেক্ষাপট, সেখানে এই টুপিওয়ালারা, এই ইসলামপন্থীরা তারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এবং তাদের চরিত্রটা দেখেন, আজকে কলকাতায় যে মমতা ব্যানার্জি, তিনি একজন সহনশীল সাম্প্রদায়িক, তিনি অসাম্প্রদায়িক মানুষ, তার পতন হলো, এবং সাম্প্রদায়িক যারা তাদের উত্থান হলো। আজকে আমাদের বাংলাদেশের শাহবাগীরা তাদের পেজগুলোতে তারা উল্লাস করছে। তার মানে এই শাহবাগটা আসলে কোনো বাংলাদেশের দেশপ্রেমের বয়ান ছিল না। তাদের যা বয়ান পুরাটা হলো ভারতীয় হিন্দুত্ববাদ, আধিপত্যবাদ, এবং এই বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানো তাদের বয়ান ছিল। তাদের মাধ্যমেই পুরা শাহবাগটা কায়েম হয়েছিল। আজকে বাংলাদেশের তৌহিদবাদীরা, আল্লাহ নবীর প্রেমিকরা যদি সেদিন সেই 5 মে 2013 সালে যদি রক্ত না দিতেন, তাহলে বাংলাদেশে তারপরে যে ঘটনাগুলো হয়েছে, জনগণের উত্থান হয়েছে, আমাদের ছাত্র ভাইদের যে বিপ্লব দেখেছি এবং জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে দেখেছি, সেটা হয়তো হতো না। কারণ সেই রক্ত থেকেই এই জাতি শিখে গিয়েছিল যে এই হায়ানার বিরুদ্ধে তার অনেক রক্ত দরকার, এবং রক্ত দিয়ে তাকে বিদায় করতে হবে। আফসোস, এই রক্তগুলোর পরে যে ক্ষমতা
যেই নতুন নির্বাচন হলো, নির্বাচনের পরে যারা ক্ষমতায় এসছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা ট্রাইব্যুনালের অনেক কিছু পরিবর্তন করেছেন, আমরা দেখতে পেয়েছি। প্রসিকিউশনের প্রধান তিনি বক্তব্য দিলেন, দেখলাম তিনি বলছেন যে আমাদের কাছে 90% এভিডেন্স এসে গেছে, আমরা আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা নিশ্চিত রূপে আমরা সব কিছু সামনে আনব। আমরা দেখতে চাই, এটা কথার কথা নয়, এটা বলি নয়, এটা আশ্বাস নয়, আমরা বিচার দেখতে চাই। যারা ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে আমরা সবিনয় মনে করে দিতে চাই, আপনারা যে আজকে সুন্দর বাংলাদেশে আপনারা যেই স্বপ্নটা কখনো দেখেননি, অনেকেই স্বপ্ন দেখেনি এই চেয়ারগুলোতে বসবে, সেই অসম্ভব স্বপ্নকে সত্য করেছে। যাদের রক্ত, তাদের রক্তের বদলা যেন আপনারা অন্ততপক্ষে নেন, বিচারটা যেন করেন। আজকে ওসমান হাদি যে রক্ত দিয়েছেন সেটা ছিল ওই শাপলারই ধারাবাহিকতা ছিল। তারপরে আমাদের জুলাই আগস্টে আমাদের কিশোর তরুণ সবাই রক্ত দিয়েছে, সবাই রাস্তায় এসেছে, সেই রক্তটা ছিল শাপলারই ধারাবাহিকতা। সেই শাপলা এবং শাহবাগের যে ধারা, মানে 2টি ধারা তৈরি হয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শাপলা হলো দেশপ্রেমের ধারাবাহিকতা, দেশপ্রেমের ধারা, দেশপ্রেমের ব্যানার এবং দেশপ্রেমের প্ল্যাটফর্ম। ঠিক শাহবাগকে আমরা তার বিপরীতে দেখি, যখন বাংলাদেশে কোনো সংকট হয় তখন তারা সবগুলো উট পাখি হয়ে যায়, গর্তের মধ্যে তারা ঢুকে যায়। যখনই আমরা দেখি ভারতে কিছু হচ্ছে, বয়ান তৈরি করার মতো, বানোয়াট গল্প ফাঁদার মতো কিছু হবে, তখন তারা হইচই চেঁচামেচি করতে থাকে। আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের ব্যাপারে। এবং আমরা ঠিক যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়ে, তারপরে 5 মে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা ঢাকা থেকে ছুটে গিয়েছিলাম শাপলায়, একটা সুর নিয়ে, একটা স্লোগান নিয়ে, একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণভাবে, ঠিক একইভাবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য ভাঙার জন্য অনেক রকমের চেষ্টা চলছে, নির্বাচনের আগে হয়েছে, নির্বাচনের পরে হয়েছে। সবাইকে বলবো, দল আপনি যেটাই করেন, কিন্তু বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে যেন আপনার কোনো দল না থাকে। বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে আপনি যদি দলাদলির মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি নিজেই ধ্বংস করছেন, আপনি নিজের দেশকে ধ্বংস করছেন, আপনি নিজের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছেন। তাই আসুন আমরা এই 5 মে সামনে রেখে আমরা সবাই আবার নতুন করে সেই শহীদি চেতনায় উদ্বুদ্ধ হই, আবার সেই ঐক্যের শক্তিতে বলিয়ান হই। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ দেব। আজকে যে অনুষ্ঠান করার কথা ছিল হেফাজতে ইসলামের, হেফাজতে ইসলাম আজকে সেই ব্যানারে কোনো অনুষ্ঠান তারা করতে পারেনি। গত বছর এই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সম্পাদক সাহেব মাহমুদুর রহমান সাহেব তিনি বলেছিলেন, সেদিন আজিজুল হক ইসলামাবাদী ভাইও ছিলেন, আমিও ছিলাম, তিনি বলেছিলেন আপনারা কেন এই দিন একটা বড় অনুষ্ঠান করতে পারলেন না। তখন পারেননি অন্তর্বর্তীকালীন সময়। এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যেই সরকারের সাথে অনেকেরই খুব ভালো সম্পর্ক, আপনারা এখন কেন বড় করে একটা অনুষ্ঠান করতে পারলেন না? নাকি মনে করছেন যে এই সরকার আসাতে এমনি এমনি বিচার হয়ে যাবে? হেফাজতের কাছে আমার দাবি থাকবে, আপনারা খুব সক্রিয়ভাবে, শুধু বিবৃতি সর্বস্ব, প্যাট সর্বস্ব সংগঠনের চেহারা আমরা দেখতে চাই না। আমরা আপনাদেরকে 2013 সালে যেরকম দেখেছি, পুরা জাতিকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং আপনাদের যে আদর্শিক চেতনা এবং তার শক্তির যেই বহিঃপ্রকাশ দেখিয়েছেন, আমরা চাই যে সেটা আবার ঘটুক এবং এই সরকারের কাছ থেকেই অবশ্যই আমাদেরকে বিচার আদায় করে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই খুনিদের বিচার দেখার তৌফিক দান করেন। ফেরাউনের পতন আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ যেন ফেরাউনের বিচারটাও আল্লাহ দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।